আসসালামু আলাইকুম। আমার কাছে সময় ছিল না, এই সময়টা কালকে বাছাই করছি রাত্রে যে কুমিল্লা শহরে আমার মিটিং হওয়ার পরে সাধারণত এসের নামাজের পর আর কুমিল্লা মিটিং চলে না। ভাবলাম এই সময়টা আমি আমার এলাকায় ব্যয় করবো। গত কয়েকদিন আগে গলিয়ারে গিয়েছিলাম, আজকে কালকে একদিন দুদিন ঢাকায় ছিলাম, কাজ ছিল। আজকে আসতে কালকে সিদ্ধান্ত নিচ্ছে যে আজকে আপনাদের সাথে আমি দেখা করব। কোন বক্তব্য দেব না, শুধু আপনাদেরকে জাগ্রত করতে আসছি। এই রাত্র 9টার সময় আমি রাজা এখন এসে বক্তৃতা দিচ্ছি, তো একজন লোকে বলে না এখন যাওয়া যাবে না, এখন যাওয়া উচিত হবে না, অথবা লোক থাকবে না, কেউ বলে না। এখান থেকে 10 বছর আগে এটা সম্ভব ছিল? খোলা আসতে হলে 3 দিন ধরে ট্রেনিং দেওয়া প্রস্তুত হয়ে আইতে হইতো, কেমনি আইবেন, কোথায় যাবেন। এই রাজার কোলা মানুষ 500 থেকে 1000 টাকা কানিকের জমি বেচছে, হচ্ছে তো। আমি পাইছি, বারেকা নাই, জিজ্ঞেস করেন। আপনাদের এই পরিবর্তন দিয়ে আমি আসতেছিলাম, 50টা দোকান দেখছি খোলা, পিঠা বেচতেছে, চা নাস্তা বেচতেছে, খাওয়া বেচতেছে। এই রাত্রেবেলা ছোট্ট ছোট এমন কিছু নাই, বেটা বেটি বইয়ে পিঠা বানাই দিচ্ছে। এটা কোন ভোর রাত্র পর্যন্ত চলবে। আপনাদের এখানে আমি এমন ব্যবস্থা করছি, এই রাস্তাটা এদিক দিয়ে আদিনা মুদের দিক দিয়ে যাবে, জাগুরিয়া যাবে, জাগুরিয়া। যে রাস্তাটা বালুতুবা থেকে আসতেছে কনকতলা, সুয়াগঞ্জ স্কুলের পিছন দিয়ে অলির বাজার, জেলখানা বাড়ি, আদিনা মুড়া, বরুড়া, খেজুরিয়া, কোথাও 22 ফুট। জেলখানা বাড়ি এখানে রেল, এবং আগামী আশা করি কয়েকদিন, আজকে শুনলাম আলহামদুলিল্লাহ যে কয়েকদিন মধ্যে টেন্ডার হবে, কাজ শুরু হবে। এই রাস্তাটি হইলে পরে বিবির বাজার সরবন্দরের সাথে চাঁদপুর নৌবন্দরের একটা যোগাযোগ হবে। এই রাস্তাটি আসার পথে ক্রস করবে টঙ্গীর পাড়, কারণ রাজগঞ্জ থেকে আরেকটা রাস্তা নতুন করতেছি, রাজগঞ্জ সমুনি থেকে নোয়াখালী সমুনি, রাজগঞ্জ সমুনি থেকে সরতা পাড়ার জন্য এটা ওভারপাস করতেছি, ফ্লাইওভার কইরা গুলিপাড়া সমুনি আইসা উপজেলার সামনে আন্ডারপাস করতেছি। টেন্ডার হয়েছে, এটার লোকে বেলতলির লোকে টেন্ডার হয়েছে, আমেরিকার কন্ট্রাক্টর পালিয়ে গেছে, এখন নতুন করে কাজ হবে। এটা হইলে পরে এই দুইটা স্থলবন্দর এবং নৌবন্দরের যে যোগাযোগ বাড়বে, যোগাযোগ বাড়লে পরে আজকের রাজার খোলা আর রাজার খোলা থাকবে না। কি কারণে আপনারা জানেন যে ভারতের 7 সিস্টার, 7 রাজ্য, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, এই যে রাজ্যগুলো যেখানে বাংলাদেশের মতো তরকারি হয়, আলু, মূলা, কপি, এই যে হয়, এদের এই যে অ্যাক্সেস, এইগুলা তারা উত্তর ভারতে পাঠাতে গেলে অনেক লম্বা পথ, কিন্তু কুমিল্লা পাঠাতে গেলে এখন যে ট্রাকটা ভরবে মণিপুরে, সে ট্রাকটা সকালবেলা স্থলবন্দরে আসবে, তো মালগুলা খালাস করে রাজগঞ্জে নিয়ে যেতে পারে সকাল 7টা 8টার মধ্যে। একই মাল যদি আপনি শরীরপুর, মাদারীপুর পৌঁছাতে চান, তাহলে তারা আসতে বেনাপুল দিয়া, বেনাপুল যেতে হলে 4500 কিলোমিটার জার্নি করে লাগে। সেই জন্য স্থলবন্দর করতে অনেক আগে, অন্য লাখ বসাবের সময় আমি দেখলাম এটা তো একটা ছোটখাটো সোনারখনি। এখান থেকে মাল যদি আমি শরীরপুর সুদা পৌঁছে দিতে পারি,
তাহলে আমার সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা। আমরা পড়তে বলি লক্ষ্মীপুর সমৃদ্ধি আসে চুয়াগাছি আইব, চুয়াগাছি থেকে স্টেটের দিক দিয়ে আসবে, এই স্কুলের দিকে অলিবাজার হয়ে এটা দিয়ে আসবে। এই রাস্তা না, রাস্তা বড় হচ্ছে, ঠান্ডা হয়েছে, পারিয়া এই জলগুলো দিয়ে ভেঙে কোনে ইয়েতে যাবে, বৌরাতে খেজুরে, খেজুরের থেকে নৌবন্দর যাবে। নৌবন্দরের পরে একটা ব্রিজ হয়েছে, যেটা পুরান বাজার কইত, মূল চাঁদপুর। এখন পর্যন্ত চলে গেলে ওখানেও একটা ব্রিজ হয়েছে। ব্রিজের পরে পার হইলে হইল বাম দিকে লক্ষ্মীপুর, ডান দিকে শরীরপুর। ওইদিকে যারা গেছেন একটু খেয়াল। এখন এই মাছগুলো ওই দক্ষিণবঙ্গের মাছগুলো যখন এই দিক দিয়ে আসবে, এন ধরুন দৈনিক 2000 ট্রাক যদি চলাচল করে, 2000 কম ধরলাম, 2000 ড্রাইভার, 4,000 স্টাফ, 4,000 2000 গাড়ি করলে অত দূরে ট্রাক আসতে হলে 2 জন ড্রাইভার লাগে, কতক্ষণ হেল্পার লাগবে। অন্য কেউ কিছু না খায়, যার মাল হেঁটে যদি নাও খায়, তাদের যদি 1 কাপ চা খাওয়া লাগে, 1 বেলা ভাত খাওয়া লাগে, 4,000 ড্রাইভারের 1 বেলা ভাত খাওয়াইতে কয়জন লোক লাগে? ঠিক কি কথা? আর এর লগে যখন যাবে, লগে অন্য গাড়ি যাবে, একবার যাওয়া শুরু করলে যাইতেই থাকবে। এই জন্য বলি কাজ এগুলো করে গেছি, এমন না বলে করব। এই 15 বছর এই কামটি করছি। 15 বছর কেন করছি? অফিসে যায় নাই, এক মনে হল সরকারি অফিসে বেলাদের মতো ঘুরে বেড়েছে, এই কাজটা করে দেয়, এই রাস্তাটা করে দেয়, এটা ঘুরে দাও। এই যে রাস্তা বলতেছে, এই রাস্তা বরাদ্দ টাকা বরাদ্দ 1919 সালে আমি যখন জেলে ছিল, মনে রাখতে জেলের থেকে সরকারি টাকা বরাদ্দ করেছে। এখন এইটাই বলতে পারি, আপনারা এখন আপনাদের ছেলে পেলে বিদেশে আছে না অনেকে, তারা 10 বছর বা 5 বছর পরে যদি আসে, বাড়িঘর খুঁজে পাইছি, এয়ারপোর্ট থেকে রিসিভ করে আইনা বাইক নাই, তাহলে হাতে নিজে বাইক যেত না। এই কথাটা আমি থাকবো না, দুনিয়াতে লিখে রেখেছি। আমি যা বলছি অবস্থা তার চেয়ে আরো অনেক বেশি উন্নত, ভালো। আর ঢাকা থেকে ট্রেন দেন যদি আইনা ইউনিভার্সিটিতে একটা ইয়ে হয়, স্টেশন হয়, তারপর যদি শ্রীনিবাসাইয়া থামে, 40 মিনিট যদি ঢাকা থেকে ট্রেনে এন আউন যায়, তো ঢাকা কেউ যাবে না, ঢাকাটা এনে চলে যাইব। এই দিক দিয়ে আরেকটা রাস্তা আজকে দিতেছি, যে ইয়ে দিয়ে আজকেই আমাকে প্রজেক্ট ডাইরেক্টর বলতে, স্যার আমরা টেন্ডার করে রাখছি, একটা কাজ করতে পারতেছি না, আমরা ইন্ডিয়া থেকে একটা রাস্তা আনতেছি, এইটার জন্য টাকা বরাদ্দ হয়েছে, আপনি নাই বলতে করবেন না। এমন না, এই রাস্তা যদি তুমি শ্রীনিবাস নিয়া চাঁদপুরের তলে দিয়ে নিয়া এটাতে যাইয়া এই রাজারখোলা রাস্তার লোকে মিলাই দিতে তাইলে করো, নাইলে বাবা এখন দরকার নাই। এই স্যার অন যেটা আইসিটা করে দেয়, বাকিটা আমরা অন্যভাবে কানেকশন করে দেব। অর্থাৎ রাজারখোলা আসার জন্য আমি যদি এখন বলি বৌরা বাজার লোকদের কি লাভ, তাদেরকেও এখানে রাস্তার সাথে কানেকশন দেওয়া হচ্ছে, তারাও একটা সিএনজি লইয়া হঠাৎ করে এসে ট্রেন উঠছে, এন তো সিটাং দেবো, নাইলে এনতে যাইতে ঢাকা দেবো, দুইটা একটা পরিবহন ভিত্তিক যে ট্রাফিক, যেটা দুর্ঘটনা হয়, এইটাকে কমে ট্রেন নির্ভর করার চেষ্টা করতেছি। আমি নৌবন্দর তো আর করতে পারবো না, নৌবন্দর কানেকশন দিয়ে দিচ্ছি, নৌবন্দর যাবে। এখানে নদী নাই, আমি তো বানানো সম্ভব না, নদী বানান যায় না, পাহাড়ও বানান যায় না, রাস্তাঘাট বানান যায়, ঠিক ঠিক কথা। এখন আমি আপনাদের এমপি ছিলাম 2001 সালে, ম্যাডাম বিএনপিতে নিয়েছেন, আমার প্রত্যেকবার নমিনেশন। আমি চাইছিলাম এবার আমার ঘরের থেকে বসে এমপি হই, আর আপনারা ইলেকশনটা করেন, আমার যদি কিছু লাভ হয় ওষুধ দেখে উঠবে। কিন্তু কিছু লোক আমার এমপি দিতে চাইছে না, এলাকাটা এবারও 3 ভাগ করছে না। তা আমি কইছি 3 ভাগ আব্দুল্লাহ তার দ্বারা এগুলো না,
একবার তো কুমিল্লাকে নিয়ে গেছে পৌরসভা, পরে শহর তো এটার লোকে যে আমার উপজেলা এটার লোকে ঢুকছে। আমি কইছেন যেমন লাল মাইডে এটার লোকে দিয়ে দাও, তাইলে কারো কাছে যাওয়ার লাগে না, লাল মাইডে দিছে না, যাই হোক এটা ভবিষ্যতে দেখা যাবে। এখন আমি ওখানে কইছি ঠিক আছে, যদি ওইসি তো আমি পাচ্ছি আমার শহর থেকে কুমিল্লার জন্য আমরা কোতোয়ালির লোক, আমরা অরিজিনাল কুমিল্লার লোক করতে পারতেছি, দল এটা মঞ্জুর করছে। এখন নির্বাচন করব, কিন্তু আমার জন্য তো যে কোনো কারণে এলাকাটা তো যে পুরো আপনাদেরকে যেমন চিনি একটু তো চিনি না, ঠিক তো? তারা আপনাদেরকে দেখে মানুষে বিশ্বাস করেন। আল্লাহ আলহামদুলিল্লাহ প্রত্যেক কথা বলি, কেন জানেন তো? আমি একবার ছোটকালে 5 পড়ার সময় ভাদ্রমাইতে স্কুলে যাইতেছিলাম দুপুরে। আমরা বাড়ি নতুন